আমরা অনেক সময় এই হাতটি বাড়িয়ে দিতে গিয়ে অপমানিত হয়েছি, বিব্রত হয়েছি, লজ্জিত হয়েছি। আবার অনেক সময় আমাদের দিকেও এই হাতটি অনেকে বাড়িয়ে দিয়ে অপমানিত হয়েছেন, বিব্রত হয়েছেন, লজ্জিত হয়েছেন। আজকে আমরা এমন ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, হ্যান্ডশেক। আমরা হ্যান্ডশেকের বিভিন্ন সংজ্ঞায়িত করতে পারি। যেমন আমি যদি হয়তো হাতটি বাড়িয়ে দেই কাউকে, এটি আমার পার্সোনাল ফার্স্ট পার্সন হতে পারে। আবার যিনি আমার দিকে হয়তো এই হাতটি হ্যান্ডশেকের জন্য বাড়িয়ে দিয়েছেন, সেটি সেকেন্ড পার্সন হ্যান্ডশেক হতে পারে। আবার অনেক সময় আমরা দেখেছি যে দুইজন ব্যক্তি বা দুটি পক্ষর মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে মাঝখান থেকে অনেকের হ্যান্ডশেক করা প্রয়োজন হয়েছে, সেইটি হয়তো থার্ড পার্টি হ্যান্ডশেক। এভাবে বিভিন্নভাবে বলা যেতে পারে। আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে হয়তো যারা বেশি শিক্ষিত বা বেশি হয়তো টাকা পয়সাওয়ালা ধনী ব্যক্তি হয়তো শহরে জীবনযাপন করেন, হয়তো দেখা গেছে যে তার সেই অনেক পুরানো বন্ধু, কোনো প্রতিবেশী তার সঙ্গে হয়তো দেখা করতে গিয়েছেন, হয়তো এই হাতটি বাড়িয়ে দিয়েছেন। কিন্তু হয়তো সেই অধিক শিক্ষিত হবার দরুন, অধিক সার্টিফিকেট, অধিক সম্মাননা সনদ থাকার দরুন তার সেই হাতটি হয়তো ধরা হয়নি, অথবা তার হয়তো শিক্ষাগত যোগ্যতা কম ছিল, যার কারণে তার হাতটি ধরা হয়নি। এভাবে আমাদের দ্বারা অনেকে বিব্রত হয়েছেন, অপমানিত হয়েছেন, অনেক সময় লজ্জিত হয়েছেন। একজন ব্যক্তি সেই পল্লী গ্রাম থেকে শহরে গিয়ে পড়াশোনা করেছেন, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েছেন। অনেক দিন পরে হয়তো তার এক বাল্য বন্ধু, সে হয়তো পড়াশোনা করতে পারেননি, ওইভাবে তার কোনো একাডেমিক সনদ নেই, কিন্তু ভাগ্যক্রমে তার সঙ্গে দেখা হয়ে গেছে। সে আবেগ আপ্লুত হয়ে এই হাতটি বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই হাতটি ধরা হয়নি, স্পর্শ করা হয়নি। এতে সে খুবই অপমানিত হয়েছেন, লজ্জিত হয়েছেন, সংকুচিত হয়েছেন। পরবর্তীতে সে এরকম একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সৃষ্টিকর্তা যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমার সেই বন্ধুর সামনে আমি হয়তো আর কোনো দিন নিজ ইচ্ছায় পড়ব না। এরকম একটি সিদ্ধান্তে সে উপনীত হয়েছেন। পরিশেষে আমরা যে যেখানেই থাকি, আমাদের যতই সনদ থাক, যতই অর্থবৃত্ত, শিল্পপতি, ব্যবসায়ী হোক, পলিটিক্যাল লিডার হোক, সেই বন্ধু, সেই প্রতিবেশী, সেই আত্মীয় স্বজন যদি কখনো আমার দিকে সেই হাতটি বাড়িয়ে দেয় বা আমাদের দিকে সেই হাতটি বাড়িয়ে দেয়, যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, সেই প্রতিবন্ধকতার জায়গাটি না থাকে, তাহলে আমাদের উচিত হবে তার হাতটি ধরে হয়তো একটি সেকেন্ড বা একটি তাকে হ্যান্ডশেক করে তাকে অভিনন্দন বা তাকে একটু উৎফুল্ল করা, উৎসাহিত করা। তো আমরা সামাজিক জীবনে যেন আমরা এই কাজটি করে থাকি যে যদি কেউ আমাদের দিকে হাতটি বাড়িয়ে দেয়, সেই হাতটি যেন আমরা ফিরিয়ে না দিই। যারা আমার এই ভিডিও বার্তায় এই বিষয়টি শুনছেন এবং দেখছেন, তাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। সবার জন্য গ্রীষ্মের শুভেচ্ছা।